এই গরমের দিনে ঠাকুমার সাথে কাটানো শৈশবের কিছু স্মৃতি। আটা গাছ, আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোর। আমার বাবা হয়ে গেছে গুরুমশাইয়ের দেওয়ার সমস্ত গাছ। কালকে পাঠশালায় গেলে আর বকাই খাবো না। কি সুন্দর চাঁদের আলো ফুটেছে, কি সুন্দর হাওয়া বইছে। তোর হয়ে গেছে দিদি? আমার হয়ে গেছে মুখস্থ। ও বাবা, রাত 6টা বেজে গেল। তারপর একটুখানি খেলবো, তারপরে খেলে টেলে এসে ঠাকুমাকে ডাকবো, ভূতের গল্প শুনবো কিন্তু। এবার আমার দান। কিট 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 কিট। বেবি, এবার তোর চাল। ওই আমার দিদন সোনারা, তোমাদের ঠাকুমা চলে এসেছে। এই ঠাকুমা চলে এসেছে, চল চল গল্প শুনবো। ঠাকুমা ঠাকুমা গল্প বলো ভূতের। এটা রাখি এখানে। শোনো তাইলে, জামরুল হয়েছে গাছে, এটা আমি খেতে খেতে ভূতের গল্প শুনবো। অনেক দিন আগের কথা, বুঝছো? এখানে একটা মহারাজা বসবাস করিত। আর ওই মহারাজা ছিল 2 রানী, বুঝছো? এক রানী ছিল ফর্সা টুকটুকে, আর এক রানী ছিল কালো। আর ফর্সা রানীটার ছিল 7টা পুত্র। যে কালো রানীটার তো কোনো পুত্র হচ্ছিল না, দেখতেও বাজে। তাই রাজা মশাই ওই রানীরে বনবাসে পাঠাইয়া দিছিল। ওই বনবাসে ছিল একটা বিশাল বড় তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছটায় কি শাকচুন্নি ছিল? হ্যাঁ। বাবা, আমি আর তেঁতুল তলায় খেলবো না, যদি শাকচুন্নিটা আসে। না না, শাকচুন্নিটা খুব ভালো ছিল, রানীমার কোনো ক্ষতি করেনি। বাবা, তারপর কি হয়েছে ঠাকুমা? শাকচুন্নিটা কি করলো? রানীমাকে সে ফর্সা রানী করে দিয়েছিল, আর 100খানা পুত্র দিয়েছিল, বুঝছো? দিদি ঘুমিয়ে পড়েছে। তারপর তো রাজা মশাই দেখা কি আনন্দ, কি আনন্দ। তারপরে সুখে শান্তিতে সংসার করতে লাগিল। সোনা, ভাত বেড়েছি, খেতে আসো। মা। রূপা। হ্যাঁ যাচ্ছি। মা শুন। তাহলে ঠাকুমার গল্প ফুরালো, নোটে গাতি মুড়ালো। ভাত খেতে যাচ্ছে ঠাকুমা। 8টা বাজতে যায়, চলো খাই আনি, তারপর শুয়ে পড়ি। সকালবেলা মোরগ ডাকতেই উঠে পড়বো, উঠে আবার পড়ে নেবো। তাড়াতাড়ি পড়া হয়ে গেলে আবার এরকম সময় গল্প করবো। দারুণ গল্প হয়েছে ঠাকুমা। ঠাকুমা, তুমি তো আজকেও আমাদের সাথে ঘুমাবে ছাদের ওপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।